জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আমি আগে থেকে বলছি, আমাদের এক্সপেক্টর হচ্ছে হানা ভোট। গণভোট 2026 সংসদ নির্বাচনের দেশের চাবি কিন্তু আপনার হাতে। সুতরাং আপনি চাইলেই দেশের পরিবর্তন করা সম্ভব, কিন্তু আপনি যদি না চান তাহলে এটা আদৌ সম্ভব না। আচ্ছা, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? যদি আপনি এটা চান তাহলে আপনি হ্যাঁ ভোটে ভোট দিন। আচ্ছা, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। যদি আপনি এটাও চান তাহলে আপনি হ্যাঁ ভোটে ভোট দিন, হাতে ভোট দিন। সরকারি দল ইচ্ছামতো সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে। আচ্ছা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আচ্ছা, আপনি যদি হ্যাঁ ভোটে ভোট দেন তাহলে এটা প্রমাণ হবে এবং এটা প্রতিষ্ঠিত হবে যে একটা লোক 10 বছর বেশি, 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বিশাল একটা পরিবর্তন কিন্তু। আচ্ছা, সংসদের নারীর প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। বিশেষ করে যারা পার্লামেন্টে যান এদের ভিতরে আর একটা ডিপ স্টেট যাকে বলে, যেমন আমেরিকাতে বা বিভিন্ন উন্নত কান্ট্রিগুলোতে ডিপ স্টেট থাকে। আমরা একটা সংসদ ভবনে একটা ডিপ স্টেট বা উচ্চ কক্ষ বিশিষ্ট একটা আলাদা ইয়ে থাকবে। এটা যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে এগুলা বাস্তবায়িত হবে। আচ্ছা, তাহলে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনি যদি হ্যাঁ ভোটে ভোট দেন তাহলে এটা প্রমাণিত হবে যে দেশে কেউই কোনো বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারবে না। যেমন গত ফ্যাসিস্ট সরকারের হাসিনা সরকারের আমলে তারা যেভাবে চাইছে বিচার ব্যবস্থাকে ঠিক সেভাবেই করছে। তাহলে বিচার ব্যবস্থা ধ্বংস হওয়ার মূল কারিগর কিন্তু তারা। তা আপনি যদি এখানে হ্যাঁ ভোটে ভোট দেন তাহলে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন অবাধে ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকার বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবে না, তার বিচারের গতিতে এটা চলবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। তো সুতরাং আপনি যদি হ্যাঁ ভোটে ভোট দেন তাহলে আপনি এই সকল সুযোগ সুবিধা পাবেন। আর যদি আপনি না দেন তাহলে কিন্তু এই গতানুগত আগে যেভাবে আপনার কার্যক্রম চলছে, আগে যেভাবে আপনার এই বিচার ব্যবস্থা ছিল ঠিক সেরকমই থেকে যাবে। তো সুতরাং আমি সবাইকে উদ্বুদ্ধ করব, আমরা পরিবর্তন চাই, দেশের পরিবর্তন দরকার। আর বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছুতে পরিবর্তন আসলে ইনশাল্লাহ আমাদের সফলতা অতি নিকটেই। এবং আমরা যেটা লালন করে ধারণ করি নতুন বাংলাদেশ, তাহলে হ্যাঁ ভোট দিলে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ হবে ইনশাল্লাহ। এবং একটা লোক চাইলে সে তার মতো করে সব কিছু করা পসিবল না, হবে না। কারণ এগুলো সকল কিছু আইন পরিবর্তন এবং পরিবর্তন হবে এবং দেশের ইনসাফ কায়েম হবে এবং দেশের মধ্যে আপনারা যেটা নতুন বাংলাদেশ চান, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু হবে। তো সুতরাং আমার সাজেস্ট থাকবে আপনারা হ্যাঁ ভোটে ভোট দিন এবং দেশের পরিবর্তন আনুন। গণভোট 2026-এ আমরা হ্যাঁ ব্যালটে ভোট দিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।